বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আরেকটা তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ তোমরা কোনো ভিডিওটা দেখো, রিসিভ করো না, তাহলে ভালো লাগবে। তো চলো, আর এখন বাজে 10টা, আর আমি 10টার আজকেই রান্না বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ উপরে গ্যাসের মধ্যে ভাত হচ্ছে আর একদিকে ডাল হচ্ছে। আজকে মেয়ের পরীক্ষা, তো পরীক্ষা দিতে নিয়ে যেতে হবে, তো তার জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আর মানে পরীক্ষা আরম্ভ হবে সেই 3টে থেকে। আর এখন মেয়ে একটু পড়াশোনা করছে, আর আমি এদিকে রান্না জোগাড় করে নিই। রান্না করতে করতে তো বেলা হয়ে যাবে, তাই না বলো? সব কাজ সেরে টেরে তারপর তো ঠাকুরের ঘর পুজো টুজো দিয়ে রান্নাবান্না সেরে, রান্নার বাসন টাসন সব কিছু সংসারের কাজ সেরে তারপর মেয়েকে নিয়ে যেতে হবে। তো তার জন্য আমি সকাল তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে কাজ বাজ সেরে তারপর মেয়েকে নিয়ে যাব। তো চলো, আমি এখন কী করবো। তো ডাল বসিয়েছি, তো ডালের সাথে মেয়ে বলছে আজকে মা পেঁয়াজি বানাবে। তো পেঁয়াজি খেতে খুব ইচ্ছা করছে বললো, তো ভাবলাম তাহলে পেঁয়াজিই বানাই। ডালের সাথে পেঁয়াজি খেতে ভালো লাগবে, বা ভাজা ভুজি ডালের সাথে বেশি ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? তো তার জন্য আমি পেঁয়াজ নিয়েছি কটা, বেশি করবো না, 4-5টা পেঁয়াজ নিলে তাই অনেক হয়ে যাবে, তাই না বলো বন্ধুরা? যাই হোক, এখন পেঁয়াজটাকে আমি ছাড়িয়ে নেব, ছাড়িয়ে আর মোটাগুলো ফেলে দেবো, দিয়ে আর এই যে বাটি করে জল নিয়েছি, জলের মধ্যে ভিজিয়ে রাখবো, নাহলে পেঁয়াজ কাটতে কুচাতে গেলেই চোখ দিয়ে জল পড়ে আমার। ওই জন্যে জলটা নিয়েছি, পেঁয়াজটা যাতে ভেজে আমার ঝাঁসটা যাতে কমে যায়। করে সব 5-6টা পেঁয়াজ এইভাবে কেটে নিই বটিতে না কাটলে না দুদিকে মুখটা না ফেললে ছাড়ানো যায় না। ওই জন্যে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আর জলে ভিজিয়ে রাখবো। আর তোমাদের দাদাভাই দেখো পরশুদিনকে লেবুটা নিয়ে এসেছে, কতগুলো লেবু এনেছে, 4টে। তা খাওয়া হয়েছে। আর এটা ছিল কালো প্লাস্টিকে করে রেখে দিয়েছিলাম, আর মনেও নেই কেন কালো প্লাস্টিকের মধ্যে রেখেছে, দেখাও যাচ্ছে না। সাদা প্লাস্টিকের মধ্যে রাখলে তবু বোঝা যেত যে আছে। তো আজকে আলু রাখি, তার উপরে তাকটা ঝোড়ার মধ্যে রেখেছিলাম। তো এখন আলু বার করতে গিয়ে বলি কালো প্লাস্টিকের মধ্যে কী আছে দেখি, লেবু। তো দেখতে পাচ্ছ, আর লেবুটা দেখো এদিকে নরম হয়ে গেছে। ভাবছি লেবুটা এখন কেটে নেব, নিয়ে আর এখন কাটবো না, কেন পেঁয়াজ কেটেছি বটিতে, তো পরে খাবো। তো বের করে রাখি টেবিলের মধ্যে, এখন রেখে দিলাম। আর এখন আমি পেঁয়াজগুলো ভালো করে আমি পেঁয়াজ কেটে নিয়ে চলে এলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ কটা কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে ভালো করে কষিয়ে নেবো যাতে পেঁয়াজগুলোকে ছেড়ে ছেড়ে যায়। দেখতে পাচ্ছ এই দেখো পেঁয়াজগুলো ছাড়া ছাড়া হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে, ছাড়া ছাড়া হয়ে গেছে। আর এখন এর মধ্যে আমি দেব নুন, আর দেব হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। নুনটা দিয়েছি কেননা পেঁয়াজটা নরম নরম হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য দিয়েছি। আর আমি এই পেঁয়াজের মধ্যে কোনো জল ব্যবহার করব না। তো দেখো অল্প অল্প করে আমি বেসন দেবো আর মাখবো। খুব একটা বেশি বেসন দিলে আবার পেঁয়াজিটা খেতে ভালো লাগবে না, মানে যেরকম পরিমাণ মতো লাগা আমি সেইভাবেই দিয়ে মাখছি। আর এই পেঁয়াজ মেখে রেখে দিলে পেঁয়াজ থেকে জল ভাব মতো বেরোবে, ওই জন্যে আমি আর জল দিলাম না। জল দিলে টেস্টও লাগে না খেতে। পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে সেই জলটাই দিয়েই কিন্তু বেসনটা মাখা হয়ে যাবে। দেখো আমার হাতে হাতে লেগে যাচ্ছে। বন্ধুরা, বেসন মেখে রেখে দিয়ে চলে এলাম আলু ভাজতে। তো দেখো কড়াতে তেল দিয়েছি, আর এখন আমি দেখো আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আর এখন আমি তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে একটু ঢাকা দিয়ে দেবো,
যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর এখন নুন আর হলুদটা দেবো না, দিলে তো কড়ার মধ্যে লেগে যাবে, ওই জন্য হালকা হালকা ভাজা হতে থাকবে আর তখন আমি হলুদ নুন দিতে থাকবো। তো চলো, আলুটা অনেকটাই ভাজা ভাজা মতো হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে নুন দিয়ে দেবো আর দেবো হলুদ আর কাঁচা লঙ্কা তো আলুর সাথে দিয়েই দিয়েছি দেখতে পাচ্ছ। আর এখন আমি ভালো করে ভেজে নেব আলুটা। তো দেখো একদম কড়ার মধ্যে লাগেনি, দেখতে পাচ্ছ। তো চলো আমি আলুটা ভেজে নিই, ততক্ষণ তোমরা আলু ভাজা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কড়ার মধ্যে একদম আলু ভাজাটা লেগে যায়নি, দেখতে পাচ্ছ একদম মানে সলা সলা হয়ে আছে দেখতে পাচ্ছ। আর এখন আমি আলুটাকে নামিয়ে নেব। নিয়ে কড়া বসাবো, কড়ার মধ্যে তেল দেবো। এই কড়ার মধ্যেই পেঁয়াজিটা ভেজে নেবো, তার জন্য তেল দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে আর চলে এলাম। এই দেখো বেসন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মেখে রেখেছিলাম দেখতে পাচ্ছ। আর এর মধ্যে আমি কিন্তু জল দিইনি, দেখো একদম মাখা মাখা হয়ে গেছে। আর বেসনও লাগবে না, তো দেখো বেশি বেসন দিলে তো ভালো লাগবে না। তো চলো কড়াতে এবার একে একে আমি পেঁয়াজিগুলো ছাড়বো। তোমাদের মধ্যে কাদের পেঁয়াজি খেতে ভালোবাসো ভীষণ, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো আমার তো ভীষণ ভালো লাগে। তো পেঁয়াজি তেলে ভাজা জিনিসটা প্রত্যেকেরই প্রিয় জিনিস, তাই না বলো বন্ধুরা? তো পেঁয়াজগুলো এক পিঠ করে হয়ে গেছে, আর এক পিঠ করে আমি উল্টিয়ে দেবো। তো দেখো এই যে কী সুন্দর হয়েছে দেখতে, দেখো দেখতে পাচ্ছ। অল্প অল্প করে দিয়েছি, কেন গায়ে গায়ে লেগে যায়, তো ওই জন্যে 4-5টা করে দিয়ে দিয়েই ভেজে নেব। তো দেখো কি সুন্দর লাল লাল হয়েছে দেখতে, পুরো দোকানের মতো ভাজা হচ্ছে। দেখো আমার পেঁয়াজিগুলো 2 পিঠ করে ভাজা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল করে ভেজেছি। খেতেও নিশ্চয়ই ভালো হবে। তো গরম গরম খেতে ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? ভাতের সাথে বা মুড়ির সাথে গরম গরম তেলে ভাজা না খেলে ভালো লাগে না, তাই না? দেখো আমি এখন তুলে নিচ্ছি। তো দেখো আর রয়েছে একটু, এগুলোকে সেম ওরকম করে ভেজে নেব। তেল তো খুব একটা দিলাম না, কেন অল্প পেঁয়াজি করবো, তার জন্য তেল সেইভাবেই দিয়েছি। ভাজা হয়ে গেছে আর আমি একে একে সব তুলে নেব। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে।